হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব শামুক দিয়ে পাকনা বেগুন। এর জন্য প্রথমে একটা পাতিল নিয়েছি, যে পাতিলটা হচ্ছে আমার মতন কালা সুন্দর নাই, একটা পাতিল নিয়েছি। পাতিলটা আমার মতন দেখতে সুন্দর নাই, তো এটা ইগনোর করবেন সবাই। প্রথম পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, লবণ, হলুদ আর সামান্য একটু কাঁচামরিচ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন, শামুক কেটে সিদ্ধ করে রেখেছি আগে থেকে। এখানে আছে হচ্ছে পাকনা বেগুন কুটে রেখেছি। রেখে আমি এখানে আমার মশলাটা হয়ে আসছে, এখানে আমি দিয়ে দিয়েছি শামুক, কেটে রাখা শামুকগুলো। এই শামুকগুলো কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি আমি, কিন্তু নিয়ে আবার এখানে মরিচের মশলার মধ্যে দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তাহলে আগে থেকে হালকা একটু সিদ্ধ করে নিলে শামুকটা খেতে বেশ ভালো লাগে, বুঝেছেন। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নাপির পানি আর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে দেখি আমার তরকারিটার বলক চলে আসছে, প্রায় হয়ে গিয়েছে আমার তরকারিটা। তো আমি একটু আবার নেড়ে চেড়ে দেখছি। দেখি এখানে আমি আগে থেকে কুটে রাখা বেগুন, পাকনা বেগুনগুলো অল্প অল্প আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। আমি আসলে পাকনা বেগুন দিয়ে শামুক তরকারি কখনো খাইনি, আজকে প্রথমেই খাবো। তো আমার রুমমেট বলেছে অনেক মজা নাকি, তো তার কথা মতন আমি আজকে রান্না করে দেখি কেমন ভালো হয়। তো আমি বেগুন দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখি আমার তরকারিতে আবার বরফ চলে আসছে, তাই আমি আবার আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেখেন আমার বেগুনটা একদম নরম হয়ে আসছে, আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আমি একটু লবণ চেখে দেখলাম না, খুব মজা হয়েছে, তো ভালোই হয়েছে। এরপর যে আমি দিয়ে দিলাম সাবারাং পাতা। সাবারাং পাতা না দিলে এই যে বেগুন আর শামুক তরকারিটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এটা কিন্তু আপনি মাস্ট বি দিতে হবে এই পাতাটা। এটা যেমন সুগন্ধি করার, টেস্টিও ভালো, খাবার তরকারির স্বাদও বাড়ায় যে সাবারাং পাতাটা। তো আমার তরকারিটা হয়ে আসছে, আমি আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নিলাম। দেখেন আমার শামুক আর বেগুন তরকারি রান্নাটা কেমন সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। ভালোই হয়েছে, লবণ দেখলাম দেখি যে না, আসলে অনেক মজা হয়েছে। তো আপনারাও আমার মতন যারা খেয়ে থাকেন না কখনো শামুক আর পাকনা বেগুন, একবার রান্না করে খেয়ে দেখিয়েন, তখন আপনারাও বুঝবেন যে আসলে এটা কতটা স্বাদ। তো সবাই ভালো থাকবেন, টাটা।